আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যশোরে ঝড় বৃষ্টিতে ফলন বিপর্যয়ের আশঙ্কায় আগেভাগেই বোরো ধান কেটে ফেলছেন কৃষক। তীব্র দাবদাহ উপেক্ষা করে বোরো ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত রয়েছেন তারা। প্রযুক্তি সহায়তা দিয়ে এ কাজে সহায়তা করছে কৃষি বিভাগ। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। যশোরের ৮ উপজেলায় ১,৬০,০০০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার আবাদ হয়েছে ১,৬০,৭৮৬ হেক্টর জমিতে। আবাদের শুরু থেকে আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন পাওয়া গেছে। শেষ পর্যায়ে তীব্র তাপ প্রবাহের কবলে পড়লেও সামনে ঝড় ও বৃষ্টি নিয়ে আশঙ্কায় কৃষক, তাই আগেভাগেই কাটা হচ্ছে বোরো ধান। ধানটা ঘরে তুলতে পারতেছি, এটাই আমাদের আনন্দ। কোনো সমস্যা নেই, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, এর অধিক কোনো বিষয় না। গত কয়েক বছর ধরে বৈরী আবহাওয়া সহ নানা প্রতিকূলতার কারণে ধান আবাদে লোকসান গুনছেন চাষি। এবছর তাই ঝড়ে ক্ষতি হওয়ার আগেই ফসল তুলে নিচ্ছেন তারা। যদি বৃষ্টি বাদল হয় তাহলে এতে উঠতে পারবো না, এই জন্যই কাঁচা বাসা কাটি নিয়ে উঠেছি। বড় ধরনের দুর্ঘটনা যদি ঘটে, আকাশে দেখা যাচ্ছে আপনার সূর্যের তাপ মেলা। কিছু কিছু ধান পুরোপুরি পেকেছে, কিছু কিছু ধান বাকি আছে, ৮০% পেকেছে, কিন্তু বড় যদি বৃষ্টি হয় সেই ভয়তে আমরা ধান কেটে দিচ্ছি। চাষের সময় ও খরচ বাঁচাতে ধান কাটার আধুনিক যন্ত্র হারভেস্টার মেশিন দিয়ে সহায়তা করছে জেলা কৃষি বিভাগ। কৃষকরা রাত্রে হারভেস্টার দিয়েও আমাদের এই ধান কর্তন করতেছে। আমরা কৃষি অধিদপ্তরের তরফ থেকে আমাদেরকে রিপার এবং হারভেস্টার সরবরাহ করছি, যাতে করে তারা অতি অল্প সময়ে তাদের এই বোরো আবাদের এই যে আবাদ, সেটা যেন তারা কর্তন করে ঘরে আনতে পারে। ইতিমধ্যে জেলায় মোট আবাদের ৩৫% ধান কাটা হয়েছে। বাকি ৬৫% ধান এক সপ্তাহের মধ্যে কাটা সম্ভব বলে জানিয়েছেন চাষিরা। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। পদ্মায় পানির স্তর কমে যাওয়া এবং কুষ্টিয়ার ভেড়ামারায় ৩টি সেচ পাম্প অচল থাকায় মৌসুমের শুরু থেকে পানি দিতে পারছে না জেলা পানি উন্নয়ন বোর্ড। বোরো মৌসুমে দেশের বৃহত্তম গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের খালে পানি সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন আমলডাঙ্গা উপজেলার লক্ষাধিক কৃষক। চুয়াডাঙ্গা থেকে রাজীব হাসান কোচির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। প্রতি বছর ১৫ই জানুয়ারি থেকে ১৫ই অক্টোবর পর্যন্ত ১০ মাস ৩টি পাম্পের সাহায্যে বোরো ধানে পানি দেন কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহের কৃষক। বাকি ২ মাস রক্ষণাবেক্ষণের জন্য পাম্প বন্ধ রাখা হয়। এবছর ভেড়ামারার ৩টি পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় পানি সরবরাহ বন্ধ রয়েছে। ফসলি জমিতে সেচ দিতে না পেরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার লক্ষাধিক কৃষক বোরো ধান চাষ নিয়ে চরম বিপাকে পড়েছেন। অনেকজন ধান লাগাতে পারেনি, হাজার হাজার সম্পত্তি বিক্রি পড়ে রয়েছে। আর যে লাগাইছে একদিন পানি দেওয়ার পরে পানি অফ করে দিচ্ছে, সেই ধান শুকিয়ে ধান নষ্ট হয়ে যাচ্ছে। খুব অসুবিধা, ধান লাগানো হয়ে গেছে, প্রথম পানিতে এখন আর পানি নাই, সব শুকিয়ে মরে যাচ্ছে, বুঝলেন। এখন কি করতে পারি আমরা, সেখানে ফেলো নাই বুঝলেন, ক্যানালের পাশে তো ধান লাগাইছি আমরা চাষি মানুষ, এখন ক্যানালের আশায় অনেক বহু ধান নষ্ট হয়ে যাচ্ছে। বললে ওনারা বলছে যে পাম্প নষ্ট হয়ে গেছে। শুরুর দিকে পানি দিয়ে এই যে আমরা ধানগুলো লাগাই নিছি, লাগাই নেওয়ার পরে এই ধানগুলো এখন খুব করুণ অবস্থা, ধানগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে। প্রথমবার পানি দিছে, কিন্তু তখন ধান লাগিয়ে এখন আর পানি দিচ্ছে না, তাই এই যে মেশিন কিনে বইতে পানি দেওয়া হচ্ছে। পাম্প দিয়ে ওঠানো পানি ৪ জেলায় ১৯৩ কিলোমিটার প্রধান খালে, ৪৬৭ কিলোমিটার শাখা খালে এবং ৯৯৫ কিলোমিটার প্রশাখা খালে যায়। চুয়াডাঙ্গায় এখন প্রায় ২৫,০০০ হেক্টর জমি সেচ সুবিধা থেকে বঞ্চিত। বর্তমানে ভেড়ামারা পাম্প হাউসের ৩টি পাম্প যান্ত্রিক ত্রুটির কারণে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাম্পগুলো মেরামত করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করা যায় পাম্পগুলো মেরামত করা হলে সেচ কার্যক্রম আবার পরিচালনা করা সম্ভব হবে। নির্বিঘ্নে জিকে সেচ নির্ভর বোরো ধান আবাদ করতে দ্রুত সমস্যার সমাধান চেয়েছেন কৃষক। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ঝিনাইদহে সমলয় চাষাবাদের আওতায় উৎপাদিত বোরো ধান কর্তন উৎসবের উদ্বোধন হয়েছে। সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের ধর্মতলা গ্রামের মাঠে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে অংশ নেন জেলা প্রশিক্ষণ অফিসার মোশাররফ হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর এ নবী ও অন্যরা। উদ্বোধন শেষে সমন্বয় পদ্ধতিতে আবাদ করা বোরো ধান কম্বাইন হারভেস্টার দিয়ে কাটেন কৃষক। মেশিনের সাহায্যে অল্প সময় ও কম খরচে ধান কর্তন, মাড়াই ও বস্তাবন্দি করতে পেরে সন্তুষ্ট কৃষক। এ ছিল কৃষি সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।